রিক্সাটা অনেক ময়লা হয়ে গেছে গা, অনেকটি টাকা প্রয়োজন। পোলাটা কইলো এই অবস্থায় বাইরে আকাশটাও ডাকতাছে এর ভিতরে না, তারপরে বাইরে দেখি পোলার টাকা লাগবো, যাই দেখি কি অবস্থা। ফেরদৌস ভাই গেলাম তাহলে, হ্যাঁ। বাজার দরের যা অবস্থা, কেমনে যে পোলারে টাকাটি দেই, আল্লাহ আপনি সহায় হন। এই মামা যাইবেন? আঙ্কেল আপনি আপনি এই জায়গায়? বাবা বাবা আমি তোমার দুটো আর পায়ে আঙ্কেল ধরি। কি করতেছেন? আর বাবা, আঙ্কেল আমি তুমি- আপনার ছেলের মতো। বাবা বাবা তোমার আমি মিনতি কইরা কই বাবা, আমার পোলারে তুমি এটা কইও না, ওই উনলে অনেক কষ্ট পাইবো। আমি যে এই কাজ করি ওই জানে না বাবা, বুঝছো? আমি চাই ও তোমাদের সাথে যেভাবে চলতেছে ওইভাবে চলুক, আল্লাহর হস্তে বাবা কইও না, হ্যাঁ। আপনি চিন্তা করেন না, হ্যাঁ আপনি টেনশন করতেছেন আঙ্কেল, আমি কমু না আঙ্কেল, আপনি টেনশন করেন না, আমি কমু না। আচ্ছা বাবা এখন তুমি কই যাবা? আহো নামায় দেই। না না আঙ্কেল আমি অনরিক্সা যাবো, থাক আঙ্কেল থাক। আরে বাবা আহো। না না আঙ্কেল থাক, আমি অনরিক্সা। আচ্ছা ঠিক আছে বাবা, ভালো থেকো, হ্যাঁ। উলালা 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 তু চাবি মেতালা। আব্বা, ও আব্বা, এই কিছু টাকা লাগবো, টাকা দাও তো। কি হইছে এত চিল্লা চিল্লি কে? আব্বা মানি ব্যাগে তো টাকা নাই। আমার বাপের ব্যাগ খালি, এটা কোনো কথা? টাকা দাও, টাকা দাও। কয় টাকা দিমু? দাও দাও, যা দিবা দাও। পুরাটা দিমু? হ্যাঁ দাও। খুশি? হ্যাঁ খুশি আমি। ঠিক আছে, সাবধানে। কেমনে সম্ভব ওর বাপে চালা রিক্সা হয়, এত টাকার ফুটানগিরি কেমনে দেখায়? কেমনে সম্ভব এটা? না এই বিষয়টা দেখতে হইব, সামনে গিয়ে ধরতে হইব। বন্ধু কোন জায়গায় ট্যুরে মুরে যাওয়ার দরকার রে? জান তো লাগে, পকেটে তো টাকা পয়সা নাই, নাহলে তো কবেই যাইতাম সবাই মিলে জিলা। তুই তো আজীবন হুগায় থাকস, তোর কাছে টাকা পয়সা থাকে কোনতে? গরিব দেখা কথাটা কয়ে দিলি, হ্যাঁ? তুই এত টেনশন লইতেছিস কে? তোর লিগে সাব্বির আছে না? ওই দেখ সাব্বির আয়া পড়ছে। কি রে বন্ধু, কি অবস্থা? ওই ভাই 3টা চা দিন তো। দোষ এতক্ষণ ধরে তোর কথাই কইতাছিলাম। চায় পড়ছে চা দেও, আরেকটা কো। আচ্ছা যাও আরেকটা লয়ে হো। তোরটা কো। হয় যে আনতাছে। কি ব্যাপার আলাপ করতেছিলে আমার লইয়া? ওই যে বান্দরবন যাইবো, মিরাজ কইলো অহন আমাতে তো টাকা পয়সা নাই। তুই চুপ থাক, তোর কাছে তো আজীবন টাকা লাগে না, তুই গলা হুগাস। হ আমাতে তো থাকেই না টাকা। টেনশন করস কে লেগা? তুই আরো খোঁজাস কে লেগা? সবার টাকা লাগলে আমি দিমু, তুই তুই টেনশন করিস না। তুই থাকতে কি আর টেনশন? সাজিদ কই রে? ওই যে সাজিদ আয়া পড়ছে। কি একটা গরমের ভিতরে বেড়া তোরা বয়ে রইছস দেখ বেড়া। আরে বন্ধু তুই আইছস তোর লেগে চালুই। যা যা চালু হইস, আওনের সময় একটা চকলেট খাই যা। কি রে বেড়া এমনি কথা কস কে ওর লাগে সব সময়? তাহলে কেমনে কথা কইব? ব আগে ব। তোর দিনকাল কেরো? গরম লাগতাছে রে ভাই। কোন বান্দরবন যাওয়ানোর প্ল্যান করতেছি বুঝছস? এখন সবার টাকাটা তোকে সবার টাকাটা দিতে যেতেছে আমি, কি কস? ও টাকা তুই দিবি আর কত ফুরানগিরি করবি বেড়া, আমি কিন্তু সবই জানি। হ্যাঁ বেড়া তুই আমার ব্যাপারে কি জানোস? ফাইজলামি করো? ফাইজলামি করবো কি লিগা? তুই কি মনে করছিস আমি তোর সম্পর্কে কিছু জানি না? আমি বলাই তোর সম্পর্কে সবই জানি, আমি যা জানি ওই সকল বিষয় তুই নিজেও জানোস না। কি জানোস তুই আমার ব্যাপারে? কি কি জানোস? তুই জানোস তোর বাপে চালায় 3 চাক্কা, তুই আমগুলো গায়ে করস ফুরানগিরি। তুই আমার বাপের নামে কি কইতেছ? তুই কলার দাসস কি লিগা কলার? এই বেটা তুই কি শুরু করলি? তোরা কি শুরু করলি বুঝলাম না। কি জানোস তুই? কি কি শুরু করছস তোরা? কি জানি বেড়া, ওই আমগুলো গায়ে করে ফুরানগিরি, আর বাপে চালায় রিক্সা। কি কর? ছয় রিক্সালা পোলা। সাব্বির ওরা কি কইতাছে? সাজিদ তুই কয়। আরে বেড়া হয়তো নেশা মেশা করে বেড়া, হয়তো নেশা পানি খাইছে বেড়া, এলে উল্টা পাল্টা কথা কইতাছে বেড়া। বড় বড় কথা না কয়া তোর বাপের যা জিগাগা, তোর বাপে কি করে? তোর আজকে যে কাজটা করছো তখন মতো মুদ্রা আমার দরকার নাই। দাঁড়া কই যাস? ওই বেড়া যা। সাব্বির দাঁড়া দাঁড়া। হুদা আমি এই কাজটা করলি না, কইলে কি হইতো? তুই বেশি কথা কইস না, তুইও ফকির নি, তোর লাগে চল গা যা। আব্বা, এই আব্বা, কই তুমি? মেজাজটা খারাপ লাগে আজকে। কিসে বাবা, কিসে? বাবা আমি নামাজে দাঁড়াইছিলাম, কিসে তোমার এত চিল্লাইতেছো কে? চিল্লাই কে? চিল্লাই কে? হ্যাঁ এই যে তুমি যে টাকাগুলো কামাও, কামাই যে আমার দেও, হ্যাঁ এই টাকার উৎস কি? এই টাকা কই থেকে আসে? এই টাকার উৎস কি আমারে এখনই জানাই দিব? বাবা জীবনে বাবার প্রতি তুই এতটুকু আস্থা আর বিশ্বাস রাখতে পারো যে তোর বাবা কখনো কোনো খারাপ কাজ করে না। কারো কথা শুই না, তুই আমার ভুল বুঝিস না বাবা। তোমার লেগে যে আজকে আমি অপমান হইলাম, আমার বন্ধুরা যে আমার কইলো যে তুমি নাকি রিক্সা চালাও, এটা কি সত্যি? আমার এই জীবন আমি যা করছি একমাত্র তোর ভালোর জন্যই করছি বাবা, কখনো চাই নাই তোর, কখনো চাই নাই তোর খারাপ হোক। আমার তুই মাফ করে দিস। যে কত ভালো রাখছো বাবা, আজকে আমি টের পেয়ে গেছি গা। খাও তুমি তোমার বাসায়। ও বাজান, বাজান
আয় সাব্বির, আসো আসো এক লগে বাবা খাওয়া দাওয়া করে আসো। আমি খাবো না, তুমি খাই লো, আমার কি জানাই। তুই না খেলে আমার পেটে বাচ্চা পড়ে বাবা। খাবার বানানো আছে, ভালো লাগলে খায় নিস। হ্যাঁ না, আব্বা লোক অনেক খারাপ করে লাইছে, এমনটা করা আমার উচিত হয় নাই। সারা রাত গেল, একটা ফুটে ঘুমাইলো না, সকাল হয়ে গেল না। আব্বা, 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 আব্বা রাগ করছে এমন লাগে। আব্বা, আমার বাসা বাবা, আমার বাবা বলে বেড়াচ্ছি, আমার বাসা যাচ্ছি। আয় কি হইছে কি রে থাক টেনশন করিস না আল্লাহ ডাকে চলে গেছে আচ্ছা থাকতি দোষ ভাঙ্গা বলিস তো দোষ আপাতত আঙ্কেল ঠিক আছে দাফন কাফনের ব্যবস্থা করি ঠিক করে দিন আগে একটা কাপড় দিয়ে ডাক আপাতত ডাক 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 তো আমার বাবার ডুদা মরার আগে বাবা তুমি আমার ডাক দিছিলা খাবারের লেগা, এখন তো বাবা আমার কেউ ডাকবো না বাবা, তুমি নাই, কেউই নাই বাবা। মোর্শেদ আলম সাহেবের বাসা। আমি যাচ্ছি, বাবা তো নাই। আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছিলাম, আপনার বাবা যে মারা গেছে সেই খবরটুকু আমাদের অফিসে গেছে, তাই আমরা আসছি আপনাদের সাথে কিছু কথা আছে। জি, আপনি একটু বসেন, আমি বসেন। আপনার বাবা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা ইন্স্যুরেন্স করছিল, সেটা আপনার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য আসছি। সিয়াম সাহেব, মোর্শেদ আলমের ফাইলটা নেন তো। আপনার বাবা আমাদের কাছে সবসময় আপনার কথা বলতো, আপনার বাবা অনেক পরিশ্রম করছে আপনার জন্য। আপনার বাবার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা হয়েছে, সেটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আসছি, এখানে আপনি একটা সাইন করেন। ধন্যবাদ। সিএম সাহেব, ফাইলটা হাতে রাখেন আর টাকার ব্যাগটা দেন। এখানে 10 লক্ষ টাকা আছে, আপনার বাবার সারা জীবনের অর্জন, ঠিক আছে? এটাই আপনাকে বুঝাই দিয়ে গেলাম। আমার বাপ আমার লাগে কি না করছে। আপনার বাবা প্রতিটা ঘরে ঘরে জানা থাকে, ঠিক আছে? আপনার বাবা সারা জীবনের কষ্ট কইরা আপনাকে মানুষ করছে, ঠিক আছে? এখন তো আপনার বাবা নাই, আপনি নিজের প্রতি খেয়াল রাখেন, ঠিক আছে? আমরা আসি। সিএম সাহেব আসেন। প্রত্যেকটা বাবাই চান তার সন্তান যেন সবসময় সুখে থাকে। সন্তানের সুখের সন্তান করতে গিয়ে বাবাকেও হতে হয় নানান জায়গায় লাঞ্ছিত। দিন শেষে সন্তানের কাছেও লাঞ্ছিত হয়। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা।